প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করবে, ওই স্বামী নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আজকে অনেক স্বামীরা না জানার কারণে এই ভুলগুলো করতেছে, স্ত্রীর অনুমতি তিন ক্ষেত্রে নিতেছে না। এমনি ভাবে আজকে বিষয়গুলো অনেক স্বামী স্ত্রী জানে না, সকলের এই বিষয়ে জানতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন এটা বুঝাইতে গেলে অনেক কোরআনের আয়াত, অনেক হাদিস বলা যায়। জাস্ট একটা কোরআনের আয়াত আপনাদেরকে শোনায়া দেই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীগণ হলো স্বামীদের জন্য পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন, আজকে যদি কেউ কোনো বুঝমান মানুষ, বড় মানুষ যদি আজকে পোশাক ছাড়া উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে রাস্তাঘাটে বের হয়, চলাফেরা করে, আচ্ছা বলেন তো তার মান ইজ্জত কিছু থাকবে? মানুষ বলবে, এই তুই কি ল্যাংটা পাগল, তুই কেন ল্যাংটা হয়ে বের হইলি? মানুষ পাগল মনে করবে, মান ইজ্জত থাকবে না, নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তাহলে ভালো করে বুঝবেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইলেন, হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা স্বামীর পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। অর্থাৎ পোশাকের সঙ্গে আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ককে তুলনা করে বুঝাইয়া দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মোহাব্বত থাকবে, তখন ওই ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে, রহমত থাকবে, বরকত থাকবে, ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে স্ত্রীর কেমন দাম, কেমন মর্যাদা। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আপনার ঘরে নেককার স্ত্রী নাই, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একজন নেককার স্ত্রীর দাম কেমন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবী থেকে, 7 আসমান 7 জমিন সব কিছু থেকে নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী আছে যেই ঘরে রহমত আছে, সেই ঘরে নেককার স্ত্রী আছে যেই ঘরে বরকত আছে, সেই ঘরে নেককার স্ত্রী যেই ঘরে থাকবে, ওই ঘরে সুখ শান্তির কোনো অভাব থাকবে না। ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ঘরের নেককার স্ত্রী না থাকে, আপনার ঘরে যদি বদকার স্ত্রী থাকে, আপনার ঘর থেকে সুখগুলো বের হয়ে যাবে, আপনার ঘর থেকে রহমত বরকত বের হয়ে যাবে, অশান্তি চলে আসবে, অভাব অনটন চলে আসবে। আর বদকার স্ত্রী থাকার কারণে আপনার ঘরটা জাহান্নাম হয়ে যাবে, জাহান্নামের একটা আযাব দুনিয়াতে আপনি অনুভব করে ফেলবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা কাজ করতে হবে মা বোনদের।
মা বোনেরা 4টা কাজ করলে আপনারা নেককার স্ত্রী হতে পারবেন। আর এই 4টা কাজ যদি করেন, মনে রাখবেন হাসরের ময়দানে আমার আল্লাহ ওই মহিলাকে ডেকে ডেকে বলবে, এই মহিলা জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন নেককার স্ত্রী হলে হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। এই জন্য নেককার স্ত্রী হওয়ার জন্য 4 কাজ করতে হবে। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন প্রথম কাজ হলো নেককার স্ত্রী হওয়ার জন্য আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন নামাজ হলো আল্লাহর সঙ্গে কথা বলা। নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজিকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখবেন নামাজ আছে যেখানে রহমত আছে সেখানে, নামাজ আছে যেখানে বরকত আছে সেখানে, নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে, নামাজ আছে যেখানে আপনার নামাজ যেখানে থাকবে সেখানে সুখ শান্তির কোনো অভাব থাকবে না, রহমত বরকতের অভাব থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সব ধরনের অশ্লীল কাজ, নির্লজ্জ, বেহায়াপনা এগুলো থেকে আপনাকে বিরত রাখবে। অর্থাৎ নামাজ পড়লে সব ধরনের গুনার কাজ ছাড়া সহজ হবে, আর নামাজ না পড়লে গুনার কাজ ছাড়া সহজ হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মা বোনদের মনে রাখতে হবে আপনি যদি নেককার স্ত্রী হতে চান, প্রথম কাজ হলো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপর আমার নবী বলেন ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জেনা বেবিচার প্রক্রিয়ায় লিপ্ত হওয়া যাবে না। 4 নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর সঙ্গে ভালো আচরণ, সুন্দর আচরণ করতে হবে। আজকে তো অনেকে আছে স্বামীকে শুধু গালিগালাজ বলে, এই গোলামের পুত গোলাম, তোর সাথে বিয়া হইয়া কি পাইলাম রে, তোর কপালে জারু আর জুতা দিয়া পিডামু, তোর সাথে বিয়া না হইয়া যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো কতই না ভালো হইতো, তোর মতো কাইল্লা ফুকিন্নি সাথে আমার কি দেখা যে বিয়ে দিল আমার মা বাপ, তুই আমার জীবনটা শেষ করে দিলি। এমন নানান ভাবে স্ত্রীরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। আবার কতগুলো স্ত্রী তো আছে স্বামীকে মারধর পর্যন্ত করে, মারধর পর্যন্ত করে। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আপনি যদি স্বামীকে কষ্ট দেন, আপনার দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ আপনার সংসার থেকে রহমত বরকত গুলো তুলে নিবেন। আপনার হায়াত কমবে, আপনার স্বামীর হায়াত কমবে, আপনার রিজিক কমবে, আপনার স্বামীরও রিজিক কমবে। এই জন্য স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখতে পাইলেন একদল নারী, তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে। বের করে তাদেরকে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে। আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুড়াইতেছে।
আমার নবী ডাকদা বলে, এ জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিব্বাগুলো টেনে টেনে বের করা হয়েছে, বের করে জিব্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে, আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পোড়াইতেছে। এ জিব্রাইল, এ নারীগুলো কারা? জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়াতে থাকতে তাদের স্বামীদেরকে কষ্ট দিত। এই জন্য ভালো করে মনে রাখবেন মা বোনেরা, আজকে যদি আপনি গালিগালাজ করেন, কষ্ট দেন স্বামীকে, তাহলে জাহান্নামে একটা শাস্তি হলো আপনার জিহ্বাটা টেনে টেনে বের করে আপনাকে ওই জিহ্বা দ্বারা ঝুলন্ত করে বেঁধে রাখা হবে, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাইবে, জাহান্নামের সাপগুলো আপনাকে কামড়াবে, দংশন করবে। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আবার অনেকে অনেক সময় বলে, হুজুর আপনি তো স্বামীর পক্ষে কথা বললেন, আমাদের স্ত্রীর পক্ষে তো কিছুই বলেন না। অনেক সময় ফোন দিয়ে অনেক মহিলারা বলে, হুজুর আমার স্বামী এত নির্যাতন করে, এত কিছু করে, স্বামীদের বিষয়ে তো আপনারা বলেন না। দেখেন, কথা বলি, সম্পূর্ণ কথা শুনলে বুঝতে পারবেন। এমনি ভাবে স্বামী যারা আছেন তারাও স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, কারণ মনে রাখবেন, স্বামী আপনি যদি স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে আপনার পরিণতিও খারাপ হবে। কারণ আমার নবী বলেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে উত্তম হলো তারা যারা তাদের স্বামীর কাছে উত্তম, তোমাদের মধ্যে উত্তম হলো তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। অর্থাৎ আল্লাহ, আপনি কোন স্বামী যখন মারা যাবে, স্ত্রী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, যৌতুকের জন্য আমার উপর নির্যাতন করে নাই, আমাকে গালিগালাজ করে নাই, আমাকে কষ্ট দেয় নাই, আমার হকগুলো পালন করেছে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আপনার স্ত্রী যদি এই কথা বলে, আমার আল্লাহ ওই স্বামীকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের পেয়ারা নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যখন কোন স্ত্রী মারা যাবে, এমত অবস্থায় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করবেন। অর্থাৎ স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আমাকে কষ্ট দেই নাই, এই কথা যদি স্ত্রী বলে, তা ওই কথা যদি স্বামী বলে, তাহলে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সুন্দর আচরণ, ভালো আচরণ করতে হবে, তাহলে আল্লাহ খুশি হবে, আপনাদের ঘরে রহমত বরকত কোনো কিছুর অভাব হবে না, সুখ শান্তির অভাব হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, 4টি কাজ যে নারী করবে ওই নারী নেককার নারী। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বার কাজ হলো রমজানের রোজা রাখতে হবে, 3 নাম্বার কাজ হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে, 4 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য খেদমত করতে হবে। এই 4টা কাজ যেই নারী করবে ওই নারী হলো নেককার নারী। আর ওই নারীকে আমার আল্লাহ হাসরের ময়দানে তামাম পৃথিবীর মানুষের সামনে ওই নারীকে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত, এ মহিলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, স্ত্রীর অনুমতি ছাড়া যে স্বামী 3টি কাজ করবে ওই স্বামী নামাজ রোজা ইবাদত বন্দেগী নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, অনেক স্বামীরা আছে বিদেশে চলে যায়, 1 বছর 2 বছর 3-4 বছর 5-10 বছর বিদেশে থাকে। সে যে বিদেশে যায় বাড়িতে স্ত্রী রেখে যায়, স্ত্রী থেকে কোনো অনুমতি নেই না।
আপনি যে বিদেশ করতেছেন, বিদেশের বাড়িতে এত দীর্ঘ সময় থাকতেছেন, আপনার স্ত্রী থেকে আপনার অনুমতি নিতে হবে। কারণ মনে রাখবেন, স্বামী স্ত্রীর একটি হক হলো শারীরিক সম্পর্ক। যেমনি ভাবে একজন স্বামী বিয়ে করে শারীরিক কারণে তার স্ত্রী থেকে শারীরিক হক পাও না, আবার স্ত্রীরাও স্বামীর কাছ থেকে শারীরিক হক পাও না। তো আপনি এই যে স্ত্রী থেকে যদি অনুমতি না নেন, তাহলে স্ত্রীর হক নষ্ট হইতেছে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, আজকে অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা বিদেশ থাকে, 2, 4, 5 বছর 10 বছর বিদেশ করে স্ত্রী বাড়িতে রয়েছে, স্ত্রীর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই, যার কারণে অনেক স্ত্রীরা দেখা যায় পর পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়, পরকীয়া করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে স্ত্রী পরকীয়া করতেছে, এই পরকীয়ার কারণে ওই স্বামীও দায়ী হবে। আর স্ত্রীর অনুমতি নিয়ে বিদেশ যেতে হবে, স্ত্রীকে বলতে হবে, নতুবা স্ত্রীর হক নষ্ট হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন ঘটনা অনেক সময় শোনা যায়, স্বামী বিদেশে, স্ত্রী বিভিন্ন পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। পরকীয়া এমন একটা ক্যান্সার, এমন একটা বিষাক্ত জিনিস। এই পরকীয়া যেই পরিবারে ঢুকে, ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়, সারখার হয়ে যায়। এমন অনেক ঘটনা শোনা যায়, মা তার সন্তানকে বিষ পান করে হত্যা করছে পরকীয়ার কারণে, বাবা তার সন্তানকে হত্যা করেছে, গলা টিপে টিপে হত্যা করেছে পরকীয়ার কারণে। এই জন্য মনে রাখবেন, পরকীয়ার মতো এই বিষাক্ত ক্যান্সার যেই পরিবারে ঢুকবে, পরিবারটা ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পরকীয়া হলো জেনা। আল্লাহ বলেছেন, তোমরা জেনা করবা তো পরের কথা, জেনার ধারে কাছেও যাও না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা কইরো না, একথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে জেনা করবা তো পরের কথা, বরং তোমরা জেনার দ্বারে কাছেও যাও না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জেনা পরকীয়ার শাস্তি মারাত্মক ভয়ানক। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখতে পাইলেন কতগুলো নারী এবং পুরুষ তারা উলঙ্গ অবস্থায় রয়েছে, আর তাদেরকে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাইতেছে, পুড়াইতেছে। যখন জাহান্নামের আগুনের লিলিয়ান শিখাগুলো উপরের দিকে ওঠে, ওই উলঙ্গ নারী পুরুষগুলো উপরের দিকে ওঠে। আবার যখন জাহান্নামের আগুনের লিলিয়ান শিখাগুলো নিচের দিকে নামে, তখন তারাও নিচের দিকে নামে। আমার নবী জিব্রাইলকে ডাক দা বলে, এ জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা যাদেরকে জাহান্নামের আগুনে উলঙ্গ করে জ্বালাইতেছে, পুড়াইতেছে, আর জাহান্নামের সাপগুলো তাদেরকে দংশন করতেছে? জিব্রাইল ডাক দা বলে, ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে জেনা করত, পরকীয়া করত। এমনি ভাবে আমার নবীর সামনে গেলেন, গিয়ে দেখলেন কতগুলো নারী পুরুষ, তাদের সামনে ভালো পাকানো গোশত রাখা আছে, আবার তাদের সামনে পচা দুর্গন্ধযুক্ত গোশত রাখা আছে, কাঁচা গোশত। ওই নারী পুরুষগুলো ভালো গোশতগুলো না খেয়ে বরং দুর্গন্ধযুক্ত পচা কাঁচা গোশতগুলো খাইতেছে। আমার নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল, এই সমস্ত নারী পুরুষ কারা যাদের সামনে ভালো রান্না করা পাকানো গোশত রাখা আছে, তারা ওই গোশতগুলা খাইতেছে না, বরং তাদের সামনে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত রয়েছে, ওইগুলো তারা খাইতেছে? এই নারী পুরুষগুলো কারা? তখন জিব্রাইল ডাকদা বললেন, ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার মধ্যে পরকীয়া করত, নিজের ঘরে হালাল বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে, পরনারীর সঙ্গে জেনা করত, পরকীয়া করত। এই জন্য সাবধান, পরকীয়া করা যাবে না, জেনা করা যাবে না। আর প্রবাসী ভাই যারা আছেন, আপনাদের তো দূরে থাকতেই হবে, কিন্তু স্ত্রী থেকে একটু অনুমতি নেন এবং দীর্ঘ 5 বছর 10 বছর এত গ্যাপ না নিয়ে বছরে একবার অথবা 2 বছর পরে একবার আসার চেষ্টা করেন। কারণ আজকে অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা পরকীয়ায় জড়াইয়া যাইতেছে। আর বিশেষ করে আমাদের দেশে যুবক যারা আছেন, দেখেন আমাদের প্রবাসী ভাই তারা অনেক কষ্ট করে পরিবার ছেড়ে
তারা দেশ ছেড়ে এত দূরে পড়ে থাকে, তাদের রিমিটেন্সের টাকায় আমাদের দেশ সচল হইতেছে, আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরতেছে। প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য, দেশের জন্য অনেক কষ্ট, অনেক মেহনত করতেছে। এই জন্য তাদের স্ত্রীদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে। যুবকরা তাদের স্ত্রীদের সঙ্গে পরকীয়া করা যাবে না, কারণ এভাবে যদি যুবকরা পরকীয়া করে তাহলে তো আমাদের প্রবাসী ভাইদের সংসারে কষ্ট নেমে আসবে, বিদেশের বাড়িতে থেকেও তারা শান্তিতে কাজটাও করতে পারবে। তো এই জন্য আমরা সকলে দোয়া করবো, আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করুক, প্রবাসী ভাইদের পরিবার পরিজনকে হেফাজত করুক এবং সকলকে আল্লাহ হেফাজত করুক। এই দোয়া আমরা সব সময় করব। আর যুবকরা সাবধান, প্রবাসী ভাইদের স্ত্রীদের প্রতি কোনো জোর দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে দ্বিতীয় নাম্বার স্ত্রী থেকে যে বিষয়ে অনুমতি নিতে হবে, এটা হলো আপনার স্ত্রী তার বাবার বাড়ি থেকে যে টাকা পয়সা অর্থ সম্পদ পাবে, ওইগুলা আপনার স্ত্রীর অনুমতি ছাড়া আপনি আপনার মন মতো খরচ করতে পারবে না। মনে করেন একজন স্ত্রী তার বাবার বাড়ি থেকে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা পাইছে অথবা সম্পদ পাইছে। অনেক স্বামী কি করে, আরে তুই স্ত্রী, তোর থেকে অনুমতির কি দরকার আছে, নিয়ে নিজের মন মতো করে খরচ করে না। এই স্ত্রী আপনার, এই স্ত্রীর টাকাগুলোর মালিক আপনার স্ত্রী, এই সম্পদের মালিক স্ত্রী তার বাবার বাড়ি থেকে পাইছে। এই জন্য আপনি এগুলো অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না। যদি করেন স্ত্রীর হক নষ্ট করলেন, আপনি হক নষ্ট করলেন, নামাজ রোজা পড়েও জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্ত্রীর এই সম্পদের, বাবার বাড়ির সম্পদের উপর ভিত্তি করে স্ত্রীর উপর যাকাত ফরজ হবে, হজ ফরজ হবে, কুরবানি ওয়াজিব হবে। এই জন্য স্ত্রীর এই সম্পদ কখনো স্বামী মালিক নয়, স্বামীর অনুমতি নিতে হবে। স্ত্রী যদি খুশি হয়ে দেয় তাহলে ব্যবহার করা যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এমনি ভাবে 3 নাম্বার হলো স্ত্রীর মহারানার যে টাকা দেয়া হয়, ওই টাকাগুলো স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী ব্যবহার করতে পারবে না। মনে করেন স্ত্রীর মহারানার টাকা দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা, বা যেহেতু 5 লক্ষ 2 লক্ষ যে টাকা নির্ধারণ করছে ওই টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া আর আনতে পারবে না, টাকা নিতে পারবে না। কিন্তু অনেক স্বামী দেখা যায় স্ত্রী থেকে টাকা নিয়ে নিতে। আবার অনেক সময় আজকে দেখা যায় যে অনেক স্ত্রী, অনেক শ্বশুর আছে তাদের জামাইয়ের উপর 5 লক্ষ 10 লক্ষ টাকা কাবিন দিই। একটা কাবিন কিভাবে হবে? একজন ছেলের যে পরিমাণ সামর্থ্য আছে, সামর্থ্যের উপর ভিত্তি করে কাবিন হবে। এই জন্য মনে রাখবেন, যার টাকার দেওয়ার সামর্থ্য আছে 50,000, 1 লাখ, আপনি তার উপরে 10 লক্ষ টাকা কাবিন দিয়ে দিলেন, 5 লক্ষ টাকা কাবিন দিয়ে দিলেন, তাহলে আপনি কিন্তু ওই ব্যক্তির উপর জুলুম করলেন। এই জন্য যারা শ্বশুর আছেন, আপনাদের জামাইয়ের উপর এত কাবিন দিবেন না। কিন্তু আবার অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা স্ত্রী থেকে আবার যৌতুক নেই। মনে রাখবেন, যৌতুক দেওয়া নেওয়া যেমন হারাম, এমনি ভাবে জুলুম করাও হারাম। একটা ছেলের যে পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ কাবিন দিবেন, তাহলে বিবাহটা সহজ করলে জেনার বাজার বন্ধ হবে। আর বিবাহ যত কঠিন হবে, জেনার বাজার দিন দিন গরম হয়ে যাবে। আর মনে রাখবেন, কিয়ামতের একটা আলামত হলো জেনার ব্যাপক প্রচার প্রসার ঘটবে। আর এই জেনা বন্ধ করার জন্য মূলত বিয়ে যত সহজ হবে, জেনা বন্ধ হবে।